কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে ওই পেশাব শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের, কোথায়? মানিকগঞ্জের, উনি 4টা কথা বলেছেন, বলেছে আল্লাহ কোরআনে বলেছে। ওনার এই 4টা কথার একটা কথাও কোরআনের আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা কথাও আল্লাহ কোরআনে বলে নাই। নাউজুবিল্লাহ বললেন না? 4 কথার একটা কথাও আল্লাহ কোরআনে বলে নাই। উনি বলছে আল্লাহ বলতেছে যে আল্লাহ বলতেছে যে সর্বপ্রথম নাকি আল্লাহ তাআলা ইশক তৈরি করেছেন, মহব্বত তৈরি করেছেন। এটা কোরআনে নাই। কোথায় নাই? এটা কোরআনে নাই। আবার বলতেছে আল্লাহ এরপরে বলছে যে আল্লাহ তাআলা তৈরি করছে। কি তৈরি করছে? নূর তৈরি করছে সর্বপ্রথম। এটাও কোরআনে নাই। এরপরে বলছে যে আল্লাহ তাআলা আরশ তৈরি করছে। কি তৈরি করছে? আরশ, সর্বপ্রথম আরশ তৈরি করছে। এটাও কোরআনে নাই। আরশের কথা কোরআনে আছে, সর্বপ্রথম তৈরি করছে এটা নাই। শব্দ বুঝেন আমার, আমি কি শব্দ ব্যবহার করি। এরপরে বলছে রূহ। কি বলছে? রূহ, তার মানে আরশ, রূহ, তারপরে আপনার ইশক, মুহাব্বত। এই যে 4টা বিষয় আমি বললাম, এই 4টা বিষয় বলে উনি বলছে যে আল্লাহ তাআলা এই 4টা বিষয় প্রথমে তৈরি করেছেন। তাইলে আমি আল্লাহ তাআলার কথার কোনো আগামাতা গুয়া পাই না। নাউজুবিল্লাহ। এত আস্তে বললেন? আরো জোরে বলেন। কি বলছে? যে আল্লাহ তাআলা এক মুখে কয় কথা বলে? এক মুখে কয় কথা বলে? তাইলে যেই মুখ দিয়া, এক মুখ দিয়া 2 কথা হয়, সেটা মুখ না হুব? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কটূক্তি আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। এরপরে বলতেছে যে দাড়ি সম্পর্কে কটূক্তি করেছে। কি সম্পর্কে? দাড়ি সম্পর্কে। উনি বলতেছে যে দাড়ি সেভ করে, দাড়ি যারা কাটে, দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে, তাইলে যখন দাড়ি কাটো তখন ফেরেশতাদের গুয়া কেটে ফেলাও। নাউজুবিল্লাহি মিন যালিক। ফেরেশতাদের সম্পর্কে এই ধরনের কটূক্তিপূর্ণ কথা। এরপরে আবার বলেছে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আদম নবীর পুরুষাঙ্গের ব্যাপারে কথা বলেছে, তার জিসিমের ব্যাপারে কথা বলেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলাদেশের তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী ফরহাদ মাজহার এই মানে বেয়াদব, এই মানে উশৃঙ্খল ব্যক্তি, এই ব্যক্তি বলতেছে কোরআনে গান বাজনা হারাম। এটা কোথায় আছে? দাউদ নবী তো গান বাজনা দিয়েই নবী হয়েছে। নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস ভিন্ন। ইতিহাস কি ভিন্ন? তো মুহতারাম হাজিরিন, দাউদ নবী এবং আদম নবীর ব্যাপারে এই কথা বলেছে, দাড়ি এবং ফেরেশতাদের ব্যাপারে ওই কথা বলেছে। আর একজন বলছে রমজানের রোজা, ওই 11 মাস খাওয়া দাওয়া করে 1 মাস আবার না খেয়ে থাকা লাগবে। আর একজন বদমাইশ বলছে ইসলামের আর এক বিধান পর্দাকে নিয়ে। কি নিয়ে? পর্দাকে নিয়ে, পর্দার বিধানকে নিয়ে। পর্দার বিধানকে নিয়ে আর একজন আর এক কথা বলেছে যে পর্দা, এটার আবার কি দরকার, এটার আবার কি দরকার। এই ধরনের এই কয়েকটা বিষয়, বেশ কয়েকটা আপত্তিকর বিষয়। আমি আপনাদের খেদমতে বলি, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। নামাজ ভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ আছে, রোজা ভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ আছে, আরো কিছু ভঙ্গের নির্দিষ্ট কারণ আছে, ঈমান ভঙ্গের নির্দিষ্ট কিছু কারণ আছে, ঈমান চলে যাওয়ারও নির্দিষ্ট কিছু কারণ আছে। তো ঈমান চলে যাওয়ার কারণটা কি? আল্লাহর সম্পর্কে কটূক্তি করলে বুঝি ঈমান থাকার কোনো প্রশ্ন আসে? জোরে বলেন। কোনো প্রশ্ন আসে না। ইসলামের কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে, অবজ্ঞা করলে, ক্রিটিসাইজ করলে তার ঈমান থাকবে? জোরে বলেন। ঈমান থাকার কোনো প্রশ্ন আসে? ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। তাইলে যারা ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে, ইসলামের নবীদের সুন্নত, দাড়ি সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, যারা ইসলামের পর্দা সম্পর্কে যারা কথা বলে, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান তো দূরের কথা, এরা মুরতাদ হবে, এরা নাস্তিক হবে, তাছাড়া আর কোনো কিছুই হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি যে আয়াত,
যে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, ভালো করে বুঝবেন, যারা পৃথিবীতে আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে, ওয়ায়াসআউনা ফাসাদান ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনে